আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল আমি বলবো প্রত্যাশিত জয় পেয়েছে। ধরেন প্রথমে আফগানিস্তান ব্যাটিং করে তারা 151 রান করেছিল। রান তাড়ায় বাংলাদেশ দল 8 বল বাকি থাকতে তারা ম্যাচটা 4 উইকেটে জিতে নিয়েছে। তবে এই ম্যাচটা জিতলে পারেও আসলে আমি বলবো যে আমার যে এক্সপেকটেশন ছিল বিশেষ করে ব্যাটারদের কাছে সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। দেখেন আফগানিস্তানের 151 রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল উড়ন্ত সূচনা করেছিল। বিশেষ করে আমাদের দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন তিনি একাধিক লাইভ পেয়েছেন, তিনি দুইবার লাইভ পেয়েছেন, যা তিনি লাইভটা কাজে লাগিয়েছেন, তিনি 50 করেছেন, 54 রান করেছেন, 50 করেছেন তানজিদ তামিমও। কিন্তু আমাদের ওপেনিং যে পার্টনারশিপ সেটা ছিল হচ্ছে আপনার 109 রান, 11.4 ওভারে তারা 109 রান স্কোর কার্ডে জমা করে আমরা প্রথম উইকেটটা হারাই। আপনি বোঝেন যে এত ভালো শুরুর পরেও আমরা কিন্তু এরপরে টপাটপ আমরা উইকেট হারিয়েছি। এবং বাংলাদেশের ব্যাটারদের কাছে আতঙ্কের একটা নাম ছিল রশিদ খান। আমরা জানি যে রশিদ খান তিনি কতটা ভয়ঙ্কর বোলার। সেই রশিদ খানই কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছিল। এবং দেখেন আমি বলবো যে আমাদের 109 রানে প্রথম উইকেট হারানোর পরে মানে 109-1 সেইখান থেকে 118-6, তার মানে স্কোর কার্ডে আর 9 রান যোগ করতে আমরা কিন্তু আরো 5টা উইকেট আমরা হারিয়ে ফেলি। এই জায়গাতে দেখেন সাইফ হাসান, আমি তার কথা বাদ দিলাম, সাইফ হাসান তো তিনি এশিয়া কাপে ভালো পারফরমেন্স করেছেন, তো সাইফকে নিয়ে কথা না বলি। বাট আমার যে আশাটা ছিল বিশেষ করে আমি বলবো জাকের আলী এবং শামীম পাটোয়ারির কথা। তারা কি আসলেই তাদের নামের প্রতি সুবিচারটা করতে পারছে? দেখেন আজকেও জাকের এবং শামীম তারা যেভাবে আউট হয়েছেন, মানে তারা মনে হচ্ছে যে বলটাই ঠিক মতো বুঝে উঠতে পারছেন না। তাদের আউট হওয়ার ধরন দেখলে পারে মানে ভাই তোমরা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ম্যাচে কিভাবে ওই প্রতিপক্ষ দলের বোলারকে ফেস করতে হবে যদি তোমরা এটাই না বোঝো তাহলে পারে মানে আর কিছু বলার নাই আমার আর কি। আমি ওই জন্য প্রথমে বললাম যে আমরা যেরকম উড়ন্ত সূচনা করেছিলাম আমরা কিন্তু সেই ফ্লোটা ধরে রাখতে পারিনি। যেখানে 109 রানের ওপেনিং পার্টনারশিপ সেইখান থেকে 118 রান 6 উইকেট নাই। এরপরে যদিও ম্যাচটা নুরুল হাসান সোহানের কারণেই আসলে 8 বল বাকি থাকতে ম্যাচটা বাংলাদেশ দল 4 উইকেটে জিতে নিয়েছে। কিন্তু আজকে যে সিচুয়েশন ছিল, যদি এই সিচুয়েশনে বাংলাদেশ দল ম্যাচটা ধরেন এরকম একটা বা দুইটা উইকেট হারিয়ে বা 3টা উইকেট হারিয়ে যদি বাংলাদেশ দল 7 উইকেটে জিততো, যদি বাংলাদেশ দল 8 উইকেটে জিততো, তাহলে পরে আমি বলতাম যে হ্যাঁ আমাদের ব্যাটাররা আর যাই হোক যে এশিয়া কাপে যেটা করেছিল পাকিস্তানের 135 রান তারা করে তারা জিততে পারেনি, 124 রান করেছিল, ম্যাচটা 11 রানে হেরেছিল, ওই রকম বলবো। তাহলে পরে আমার কাছে একটা ভালো লাগা কাজ করতো আর কি, যে অন্তত এশিয়া কাপে আমরা না পারলে পারেও আসলে ওই যে আমাদের যে ভুলগুলা ছিল অন্তত আফগানিস্তান ম্যাচে আমাদের ব্যাটাররা সেই ভুলগুলা করেননি, তারা দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন জন্যই আমরা এই 151 রান তাড়া করতে গিয়েও আসলে আমরা ম্যাচটা 8 উইকেটে জিতেছি। কিন্তু সেটা কিন্তু হয়নি, তার মানে ওই ব্যাটিংয়ে কিন্তু আমাদের ল্যাকিংস আছেই। আর প্রতিপক্ষ দলকে কিভাবে খেলতে হবে এইটা আমার কাছে মনে হয় জাকির, শামীম এদের আরো অনেক বেশি কাজ করতে হবে। আর যদি আমি আফগানিস্তানের ইনিংস নিয়ে একটু বলি, দেখেন আফগানিস্তান তারা যে 151 রান করলো এটা কিন্তু তাদের হয় না। আলটিমেটলি দেখেন 16 ওভার শেষে আফগানিস্তানের রান ছিল 100 রান, তারা লাস্টের 24 বলে রান করেছে আরো 51, এর মধ্যে তাসকিন 1 ওভারে 3টা ছক্কা খেয়েছেন, দিয়েছেন হচ্ছে 22 রান। তো আমরা আসলে প্রতিপক্ষকে চেপে ধরতে পারি না। মানে যে কাজটা হয়েছে কি জানেন, ধরেন আফগানিস্তানের যে রানের যে ফ্লোটা ছিল তো তাদের রানটা 130 সর্বোচ্চ 130 রান হয়, কিন্তু সেই জায়গা থেকে তারা 151 রান করছে। তার মানে আফগানিস্তান কিন্তু মোটামুটি ম্যাচটা ধরেই বলেছিল। যদি 151 জায়গায় যদি আর কিছু রান বেশি হতো আর বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করছিল, যেভাবে আউট হচ্ছিলেন, তাহলে পরে আমি জানি না আলটিমেটলি ম্যাচের রেজাল্ট কি হতো। তো যাই হোক আমাদের বোলারদেরও আসলে শেখার আছে যে প্রতিপক্ষকে কিভাবে চেপে ধরে কম রানের মধ্যে আটকে ফেলা যায়। আর আমাদের ব্যাটারদের, বিশেষ করে আমাদের ব্যাটারদের অনেক বেশি কাজ করতে হবে, কারণ আমরা তাদের কাছ থেকে যেটা আশা করতেছি তারা কিন্তু কেউ সে আশাটা পূরণ করতে পারছে না। যদি তারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারেন, যদি তারা এরকম সুযোগ পেয়েও যদি তারা বড় স্কোর করতে না পারেন, তাহলে পারে আমরা কিন্তু হয়তো দ্বিপাক্ষিক যে সিরিজগুলা এইগুলো হয়তো আমরা জিতবো।
যেমনটা ধরেন আমরা আফগানিস্তানের সঙ্গে আমরা জিতলাম, এরকম হয়তো জিতবো, কিন্তু আপনি যখন ওই বড় কোনো মঞ্চে মানে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো মঞ্চে যাবেন তখন কিন্তু আপনি পারবেন না। যেটা হচ্ছে আমাদের এশিয়া কাপের মঞ্চে, আমরা ওখানে 135 রান তাড়া করেও পাকিস্তানের বিপক্ষে জিততে পারিনি। আবার দেখেন আমরা এই দ্বিপাক্ষিক সিরিজে সেখানে কিন্তু আফগানিস্তানের 151 রান তাড়া করেও ম্যাচটা কিন্তু আমরা 8 বল বাকি থাকতে জিতে নিলাম। যদিও ওই যে বললাম না, 109 রানে প্রথম উইকেট হারানোর পরে আমরা যেভাবে উইকেট হারাচ্ছিলাম একের পর এক, তাতে কিন্তু একটা সময় একটা শঙ্কা কিন্তু জেগেছিল। আপনাদের মধ্যে জেগেছিল কিনা জানি না, বাট আমার মধ্যে কিন্তু একটা শঙ্কা কাজ করছিল আসলে শেষ পর্যন্ত ম্যাচটা আমরা জিততে পারবো তো। তো যাই হোক, সোহানের কারণে ম্যাচটা আমরা শেষ পর্যন্ত জিততে পেরেছি, মানে আফগানিস্তানের বিপক্ষে আমরা জয় দিয়ে সিরিজটা শুরু করলাম।